আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আল্লাহ দিয়ে দিলেন। অথচ এই জমিন খালি রাখবেন এটা হতে পারে না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা সংসদ আছে নাকি নাই? ছিল, এখন ঘরটা আছে, লোকটা নাই। ঠিক আছে না? সংসদ ভবনটা আছে কিন্তু লোকগুলা নাই। এমন কাজই করছে, কেউ দৌড়ান দেওয়া লাগে না, নিজে ইচ্ছে করে চলে গেছে। নাউজুবিল্লাহ। আরো আসতে কম, জোরে বলেন নাউজুবিল্লাহ। তেমন কাজটা আপনি করবেন কেন যে কেউ বলার আগে আপনি পালাই যাওয়া লাগে? এই কাজটা করার দরকারটা কি আপনার? কোনো দরকার ছিল না তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। পৃথিবী চালাতে যেমন বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো আছে, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ভারতে আছে আপনার লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, বাংলাদেশে সংসদ ভবন। আল্লাহরও একটা সংসদ আছে, সেখানে স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সংসদের অধিবেশন ডাকলেন, ফেরেশতারা বলল, ইয়া রাব, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনাটা হয়েছে, খুব খেয়াল মনোযোগের সাথে শুনবেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আর এটা যেন আমরা দিনাজপুরের মানুষ, এই যে ভুশির বন্দরের মানুষ যেন জানতে পারি, এই জন্য কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনাটা কি হয়েছিল? ফেরেশতারা গিয়ে জানতে চাইলো, মাওলা ও রব্বে কারীম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে বলে দিলেন। কি বললেন সেই দিন? আল্লাহ বললেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, দরকার নাই, এর আগে জিন বানাইছিলেন মনে নাই? ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, মাহফিল ফালাইয়া দোকানদারি করবে, মাহফিলের পাশ দিয়া চলে যাবে, নামতে মন চাইবে না, বাড়িতে ঘুমাবে, টেলিভিশন দেখবে। দরকার নাই মানুষ বানানোর, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কোনো মতে ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না। দরকার কি মানুষ বানানো? দরকারই নাই মানুষ বানানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথাটা কেন বললেন? যেমন আজকে এখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিছে, দিয়ে বলতেছে, আয় ফেরেশতা, ওই যে বলছিলাম মানুষ বানাইতে চাই, তখন যে না করছিলা, একটু ভুশির বন্দর মাঠে একটু ঘুরে আসো তো দেখি। আল্লাহ, আমরা তো ওইখানেই আছি। কই, কি দেখতে আসো? কয়, কাদা, তারপরে বসার জায়গা নাই, তারপরে অনেক লোক, কেউ বসতে পারছে, কেউ দাঁড়িয়ে আছে, আরো লোক আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলোই বানাইতে না করছিল, এখন তাকাইয়া দেখো কেমন করে বৃষ্টি স্নাত রাতে, কেমন করে কর্দমাক্ত জমিনে বসে বসে দ্বীনের কথা শুনে। তোমরা তো বুঝো নাই, আমি জানতাম এই মানুষগুলো এইটাই করবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন, অহংকার করতেছেন।
যে এই মানুষই বানাইতে চাইছিলাম, তোমরা তো তখন না করছিলে, এখন দেখো কি অবস্থা দেখা যায়। কারো কাউকে টাকা দেওয়া হয় নাই, গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, বসার জায়গায় তো দেওয়া হয় নাই, তারপরে লোকগুলো এমনি চলে আসছে। যদি তারা আরাম পাইতো, যদি তারা আমি আল্লাহরে দেখতো, জান্নাত জাহান্নাম দেখতো, আমার নবীরে যদি সরাসরি দেখতো, মানুষগুলো আমি আল্লাহরে ডাকার জন্য সংসার ধর্ম ফেলে ডাকতে ডাকতে জঙ্গলে চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তো বুঝোই নাই আমি কোন মানুষ বানাইতে চাইছি, এই মানুষ কোন। আপনাদের কথা আল্লাহ বলতেছে। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল, আল্লাহ এমনি এমনি মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। এমন দেশে কয়েকটা জেলা ছিল, তখনকার জেলা অনেক প্রাচীনতম জনপদ। এ দিনাজপুরের ভুশির বন্দর ফুটবল মাঠে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ভবন উন্নয়ন কল্পে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিবস। গতকালকে আপনারা মাহফিল শুনেছেন, আজকে মাহফিলের দ্বিতীয় দিবস। দ্বিতীয় দিবসের প্রান্ত সীমায় আমার পরে আর বক্তা নাই আজকের মতো। যারা ওয়াজ শুনতে চান, ভালো হোক আর খারাপ হোক, আমারটাই আজকের মতো শোনা লাগবে। সুতরাং রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, বারবার যেন ডাকা না লাগে। আল্লাহ যেন আমাদেরকে দ্রুততার সাথে চলে আসার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, যিনি আমাদেরকে আজকের আয়োজনে বৃষ্টি স্নাত একটি রাত এবং দিনের প্রথমাংশ অতিবাহিত করে, আকাশে এখনো যখন মেঘের ঘন ঘটা, মাগরিবের পূর্ব মুহূর্তেও বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে মেঘ মুক্ত আকাশ যদিও না, কিন্তু বৃষ্টি মুক্ত রাত যিনি এই মুহূর্তে আমাদেরকে উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন, আসার বসার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার তৌফিক দিয়েছেন। কিছু লোক এই যে দাঁড়িয়ে দিয়েছেন, আল্লাহ না তৌফিক দিলে তো উনি দাঁড়াই থাকতে পারতেন না, পড়ে যেতেন। আসেন ভেতরে এসে বসেন, এই যে তিরপাল দেওয়া আছে, ভেতরে এসে বসে যান সবাই, দাঁড়াই থাকেন না। চেয়ার তো শেষ, চেয়ার আর নাই। তো যারা আছেন দাঁড়িয়ে না থেকে অন্য যারা যখন আসবে তাদেরকে তখন দেখার সুযোগ করে দেন। আপনারা এখান থেকে দাঁড়ানো শুরু করলে পরে যারা আসবে তারা তো দাঁড়ানোরও জায়গা পাবে না। সবাই ভেতরে চলে আসেন যতটুকুন সম্ভব। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আমি আসার পরে সর্বপ্রথম যার সাথে কথা হয়েছে আমাদের প্রিয় ভাই, মাদ্রাসা পরিচালনা পর্ষদেরও সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আজকে আমার পূর্বে যিনি কথা বলছিলেন, যার নামের সাথে আমি পরিচিত, কিন্তু দেখা হয়েছে এবার প্রথম, যদিও দেখা হয়নি কিন্তু নামের সাথে যার পরিচয়, আমার প্রিয় ভাই, দিনী ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, রংপুরের বিশিষ্ট ওয়ায়েজ জনাব হযরত মাওলানা ইদ্রিস আলী জেহাদি সাহেব। উপস্থিত হয়েছেন অন্যান্য ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত আয়োজক জনাব হযরত মাওলানা শাহিনুর আলম দিনাজপুরি উপস্থিত আছেন। আজকে আমার সফর সঙ্গী হয়ে এসেছেন, আমার অভিন্ন হৃদয়াংশ, আমার ভালোবাসার ধন
আপনাদের এলাকায় চাকরির সুবাদে যিনি দিনাজপুরে বাস করেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেব উপস্থিত হয়েছেন। এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন। আমি যখন মাদ্রাসার একটা রুমে বসেছিলাম তখন শুনলাম 30 কিলোমিটার দূর থেকেও এখানে লোকজন এসেছেন। হয়তো আরো দূর থেকে, রংপুরের তো আরো বেশি হবে না, আরো তাহলে রংপুর থেকেও লোক আছে আমাদের এখানে। তো সেই সুবাদে যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনের, আমার কলিজার টুকরা যুবকেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এলাকায় মাহফিলে আসতে ভয় পাই না। ভয় পাওয়ার কারণ হলো, আপনাদের এলাকায় যখন যেটা বলতে বলি, আপনাদের এলাকার মানুষ সব মনে মনে বলে। বলে না এই কথা বলা যাবে না, বলে কিন্তু মনে মনে বলে। তো মনে মনে বললে তো আল্লাহ শুনেন, আমরা তো আর শুনি না। আমরা যারা এখানে আছি, আপনি যে মনে মনে বলতেছেন, আমরা তো আর শুনি না। তো আমার একটা বদ অভ্যাস আছে, এটা হলো যে আমি যখন যেটা বলতে বলি, এটা যদি সবাই না বলে, তখন আমি মনে করি আমার কথাটা বোধহয় ওনারা বুঝতেছেন না। তো দয়া করে এটা আমরা পারবো না ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, বলতে পারবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট হবে আর কি, যেহেতু আপনাদের এই ব্যাপারে অভ্যাস কম। আমি অনেক ডাক্তারের সাথে আলাপ করছি যে ভাই, এই যে লোকজন যে জুড়ে না বললে যে আমার যে ওয়াজে ক্ষতি, এটার কোনো চিকিৎসা আছে? এটা বলছে না, এটার কোনো চিকিৎসাও নাই। তো এখন এটার একটাই চিকিৎসা, আপনার একটু জুড়ে বলা লাগবে। পারবেন না? দেখে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই পড়েন সুবহানাল্লাহ। কত পারেন তো, ভালোই তো পারেন, ভালো আওয়াজ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা সবাই মোবাইলগুলো বন্ধ করে বসবো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তো এভাবে কাপা কাপা হাতে আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার হাত ব্যথা করতেছে, বুঝেন নাই কথা। হাতটা নামিয়ে মোবাইলটা পকেটে ঢুকাই নেন, একটু মনোযোগের সাথে। আমাদের এই যিনি আজকে আমার পূর্বে ওয়াজ করছেন, ইদ্রিস আলী জেহাদি ভাই, আপনিও মোবাইলটা পকেটে রাখেন, যে কোনো সময় হারাই গেলে পরে বিপদ হবে। পকেটে রাখলে হারানোর সম্ভাবনা কম। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেহেতু সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এটা কিন্তু বাংলাদেশে মাহফিলের সিজন না। যখন আমি শুনেছি 3 দিনের মাহফিল, আমি ভয় পেয়ে গেছি। এই বর্ষাকালে 3 দিনের মাহফিল এভাবে আয়োজন করে, এটা কিভাবে সম্ভব? কিন্তু এসে দেখলাম সত্যিকার অর্থেই হচ্ছে। তাইলে অসম্ভবকে সম্ভব করে দিতে আমাদের শাহিনুর ভাই। তা আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে আমরা কথা শুনবো। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকবেন শুধু আমার দিকে, কান থাকবে মাইকের দিকে। এদিক সেদিক নজর দেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না। আমি যতক্ষণ কথা বলবো আন্তরিকতার সাথে শুনলে, তাইলে আমার বলাটাও সার্থক হবে, আপনার শোনাটাও সার্থক হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আমি সভাপতি সাহেব, আমাদের ইদ্রিস ভাই, আমাদের খুরশেদ আলম সাহেব, আমরা যারা এখানে আছি, আপনারা সহ একজনও কিন্তু আমরা ছিলাম না। আমাদের যারা পূর্বপুরুষ, সেই আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তারপরে এই পর্যন্ত যত মানুষ, আমরা কেউ ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রথমত বানাইছে জিন। তো ফেরেশতা এবং জিন, তো জিনদেরকে যখন জমিনে পাঠাইলো, জিনের আইসা মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই শুরু করে দিল। তা আল্লাহ খুব রাগ করলেন। মনে করেন আপনার জমিনে ধান কাটার জন্য আপনি 5 জন লোক আনছেন, কাজের লোক, ডেলি লেবার। এটা আপনাদের এদিকে কি বলে কাজের লোক রে? কামলা।
তাই তো অনেক মিল, আমরা এদিকে তো কামলাই কম, কোনো সমস্যা নাই, কামলা। আপনি 5 জন কামলা আনছেন। আমাদের এই যিনি আজকে আমার পূর্বে ওয়াজ করছেন ইদ্রিস আলী জেহাদি ভাই, আপনিও মোবাইলটা পকেটে রাখেন, যে কোনো সময় হারাই গেলে পরে বিপদ হবে। পকেটে রাখলে হারানোর সম্ভাবনা কম। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেহেতু সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এটা কিন্তু বাংলাদেশে মাহফিলের সিজন না। যখন আমি শুনেছি 3 দিনের মাহফিল, আমি ভয় পেয়ে গেছি। এই বর্ষাকালে 3 দিনের মাহফিল এভাবে আয়োজন করে এটা কিভাবে সম্ভব? কিন্তু এসে দেখলাম সত্যিকার অর্থেই হচ্ছে। তাইলে অসম্ভবকে সম্ভব করে দিতে আমাদের শাহিনুর ভাই। আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে আমরা কথা শুনবো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকবেন শুধু আমার দিকে, কান থাকবে মাইকের দিকে, এদিক সেদিক নজর দেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না। আমি যতক্ষণ কথা বলবো আন্তরিকতার সাথে শুনলে তাইলে আমার বলাটাও সার্থক হবে, আপনার শোনাটাও সার্থক হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আমি সভাপতি সাহেব, আমাদের ইদ্রিস ভাই, আমাদের খুরশেদ আলম সাহেব, আমরা যারা এখানে আছি, আপনারা সহ একজনও কিন্তু আমরা ছিলাম না। আমাদের যারা পূর্বপুরুষ, সেই আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তারপরে এই পর্যন্ত যত মানুষ, আমরা কেউ ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রথমত বানাইছে জিন, তো ফেরেশতা এবং জিন। তো জিনদেরকে যখন জমিনে পাঠাইলো, জিনের আইসা মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই শুরু করে দিল। তা আল্লাহ খুব রাগ করলেন। মনে করেন আপনার জমিনে ধান কাটার জন্য আপনি 5 জন লোক আনছেন, কাজের লোক, ডেলি লেবার। এটা আপনাদের এদিকে কি বলে কাজের লোক রে? কামলা। তাই তো অনেক মিল, আমরা এদিকে তো কামলাই কম, কোনো সমস্যা নাই, কামলা। আপনি 5 জন কামলা আনছেন, না যাব না, সবাই মিলে মায়ের জন্য একটু দোয়া করে দেব, বাবার জন্য একটু দোয়া করে দেব। আমার আদরের, আমার প্রিয় ভাই মাওলানা শাহিনুর, এই এলাকায় যেন দিন টিকিয়ে রাখা যায়, যেন দিনের মশাল জ্বালিয়ে রাখা যায়, অন্ধকার থেকে মানুষ যেন আলোকে নিয়ে আসা যায়, ওই গুমরাহি থেকে যেন হেদায়েতে নিয়ে আসা যায়, মানুষগুলোকে যেন কোরআনের সবক দেওয়া যায়, মানুষগুলোকে যেন হাফেজে কোরআন বানানো যায়, মেয়েদেরকে যেন আদর্শ মা বানানো যায়, যেই মায়েরা জন্ম দেবে মুজাহিদ, এক একজন হবে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের। এমন সন্তান যেন মায়েরা পেটে ধরতে পারে। ওই উপযুক্ত মা তৈরি করার জন্য কত সুন্দর করে নাম নিয়েছেন আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের নামে নাম রেখে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে। আমরা সবাই মিলে মাদ্রাসার জন্য দোয়া করব। তার আগে আমি গোলাম, আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেন। সবাই মিলে আমরা একটু দোয়া করব। তার আগে আমার একটা আবদার আছে। আমি দেখেছি ঘরের দেয়ালগুলো উঠে গেছে, ফ্লোরটা, মেঝেটা এখনো পাকা হয় নাই। 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগবে, তাহলেই কাজটা শেষ হয়ে যাবে। একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, যেখানে বসে বসে মেয়েরা কোরআন তেলাওয়াত করবে, যেখানে বসে বসে নবীর হাদিস পড়বে, ওই জায়গা পাকা করার জন্য হুজুর আমি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেব। সবাই পড়েন আমিন। আমাদের সভাপতি, জি হাত মিলাম, আমার সভাপতি আসার পরে বলছে যে হুজুর আমি 60,000 টাকা আগে দিছি। আমি বলছি ঠিক আছে, আপনি 40,000 টাকা দিয়ে 1 লক্ষ টাকা করে দেবেন। বলছে ঠিক আছে হুজুর, আমি আস্তে আস্তে দিয়ে দেবো। মারহাবা বলবেন না? ওরা আসতে বলেন মারহাবা। উনি টাকা দেওয়া থেকে অন্যায় হয়েছে নাকি? আপনার যেমনি মারহাবা কইতেছেন, টাকা তো ফেরত দিয়ে দেওয়া দরকার। সবাই সবাই জুড়ে বলেন মারহাবা। আমার ভাই, আজকের মাহফিলের সভাপতি জনাব আতিকুর রহমান আতিক, তিনি আগে এই যে ভাই, এই যে ভাই, এই ক্ষতিটা কেন করলেন আপনি? সবাই দেবে নাকি? আপনার দেখা দেখি যত মানুষ উঠবে সব কিন্তু আপনার কান্দে করে নিয়ে যেতে হবে।
আজব কারবার, হে বুঝা ফেলাইছে। এখন আর মাহফিলও নাই, কিচ্ছু নাই, ছোট ভাই জায়গা এখন টাকা উড়াই। বুদ্ধিমান মানুষ, সাংঘাতিক বুদ্ধি। হ্যাঁ, উনি বুঝছে যে বাকি কথা না শুনলেও চলবে, ওয়াজ শেষ। মারহাবা কর। আতিক ভাই উনি মাহফিলের জন্য আগে 60,000 টাকা দিয়েছেন, আরো 40,000 সময়ে সময় দিয়ে দেবেন। একটা লাখ চাই 2 নাম্বার। হুজুর দোয়া করার আতিক ভাই যেমন 1 লক্ষ টাকা গলায় ছুরি লাগাই দিল। হুজুর বেশি পারবো না, আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক, আমি মন ভরে দোয়া করে দেব। মায়ের নামে দেবেন, বাবার নামে দেবেন। ভুসির বন্দরে বাজার আজ দোকান আছে, আপনি আস্তে আস্তে দিয়ে দেবেন। একটা লোক লাভ দিয়ে দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? একটা লোক, এ হাজারো জনতার মাঝে একটা লোক নাই? কি নাম? নাম বলেন। জনাব মুজাহিদুল ইসলাম ভাই। আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছেন, আম্মাও আছেন। মুজাহিদ ভাই, আমার মুজাহিদ, দিনের মুজাহিদ হিসেবে তুমি কবুল করো। নামের সাথে বাস্তবতার মিল দিয়ে দাও। আমার মুজাহিদ ভাই উনি দিয়ে দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মায়ের বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। 2 নাম্বারে 3 নাম্বার একটা লোক আমার দরকার। হুজুর মুজাহিদ ভাইয়ের মতো আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000 টাকা অনেক টাকা না, আজকাল 10,000 টাকা কিছুই না। অনেক লোক আছেন, আপনারা পারবেন 10,000? আরেকটা লাগবে, আরেকটা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়ে না আমিন। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে আমি গুনাহগার গোলামের হাতটা ফেরত যাবে? ফেরত যাবে? আমার একটা মহব্বতের ভাই নাই, আমাকে মহব্বত করেন, মায়া করেন, বসে বসে গুনগুন করে আমার কথাগুলো শুনেন ইউটিউবের মাধ্যমে। আমার একটা মহব্বতের ভাই নাই? 10,000 টাকা অনেক টাকা না, আল্লাহ ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ।